নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা দারুণ রান্না নিয়ে চলে এসেছি। সেটা অনেকেই খাওনি এখনো। সেটা হলো সুজির মশলা পরোটা। ঠিক আছে, তার জন্য আমার লাগছে সুজি, নর্মাল যেটা বাজারে পাওয়া যায় সেই সুজিই নেবেন। সুজিটা 1 বাটি লাগছে, আর লাগছে একটুখানি ময়দা, আরও কিছু মশলা লাগছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। এই জন্য তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো, কিভাবে আমি সুজির মশলা পরোটাটা বানাচ্ছি। এখানে একটা মাপের ব্যাপার আছে, যেটা হলো আমি এই 1 বাটি, একটা বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি। তোমরা এখানে কড়াই জল দেবে, যে বাটির মাপে সুজি নেবে সেই বাটির মাপেই 2 বাটি জল দেবে। 1 বাটি সুজি 2 বাটি জল, এই মাপেই তোমাদেরকে জলটা দিতে হবে। এর থেকে বেশি জল পড়ে গেলে কিন্তু সুজিটা হয়ে যাবে, লেটকে যাবে, একটু নরম হয়ে যাবে। 1 বাটি 2 বাটি আমি জল দিলাম। এই দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি দেব নুন। নুনটা একটু দেখে দেবেন। এরপর দেব আমি 1 চামচ মতো সাদা তেল, আর দেব 1 চামচ মতো চিনি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন জলটা আমার ফুটে উঠেছে। এরপর অল্প অল্প করে সুজি দিয়ে মেশাতে হবে। একসাথে পুরো সুজিটা ঢেলে দিলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। একটু একটু করে দেবেন আর খুন্তিতে করে মেশাতে থাকবেন। একসাথে পুরোটা ঢেলে দিলে ডেলা পাকিয়ে যাবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে যদি তরকারি না থাকে, কি তরকারি করব রুটির সাথে, আপনারা কিন্তু এই মশলা পরোটাটা বানিয়ে দিলে সস বা আচারের সাথে কিন্তু সুন্দর খেয়ে নেবে, তখন আর তরকারি লাগবে না। এই দেখুন জলটা আমার শুষে নিয়েছে। এই ডোটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এই গরম অবস্থায় তো মাখতে পারবেন না, এই ডোটা কিন্তু এবারে ঠান্ডা করতে হবে। এই দেখুন সুজির যে ডোটা আমি তৈরি করেছিলাম, এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। এটা কিন্তু একটু ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু পরোটাগুলো ফেটে যাবে। একটু ভালো করে ডলে ডলে মাখতে হবে। যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু হাতে একটু করে তেল নিয়ে নিতে পারেন। একটু 2 মিনিট ধরে একটু ভালো করে মাখবেন। তারপর এর মধ্যে আমি দেব 2 চামচ মতো ময়দা। এটাকে দিয়েও ভালো করে মেখে নিতে হবে। ময়দার বদলে আপনারা আটাও দিতে পারেন। খুব বেশি কিন্তু ময়দা লাগবে না, ওই 2 থেকে 3 চামচ মতো ময়দা দিলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন হচ্ছে এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে যতটা পারবেন কুচি করে দেবেন।
একদম ঝিরিঝিরি করে কুচি করে নেবেন। আর দেব ধনেপাতা কুচি, আর দেব কাঁচা লঙ্কা, আর দেব একটুখানি চিলি ফ্লেক্স, আর দেব একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম আদা, আর দেব একটা ভাজা মশলা। এখানে আমি ধনে আর জিরেকে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এবারে ওই ভাজা মশলাটা দেব আমি 2 চামচ মতো। আর পরিমাণ মতো একটু নুন দিতে হবে, যেহেতু ময়দা আর এই পেঁয়াজ টেঁয়াজগুলো পড়েছে, তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটু একটু করে আটার মতো লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় করবেন। রুটির থেকে একটু বড়, খুব বেশি বড় না, রুটির থেকে একটু বড়, এইরকম সাইজের। এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। এরপর একটুখানি আটা ছড়িয়ে নিয়ে এবার একটু একটু করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা বেলবেন না, একটু মোটা হবে, রুটির থেকে একটু মোটা। এই দেখুন একটা আমার বেলা হয়ে গেল। এরপর আবার একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে, যেটা যা খুশি আপনারা দিতে পারেন, এইভাবে আমি সবগুলো বেলে নেব। এই দেখুন তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি পরোটাগুলো ভেজে নেব। প্রথমে একটু সেঁকে নেব, তারপরে তেল দেব। একটু রুটির মতো করে প্রথমে সেঁকে নিতে হবে। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এই দেখুন সেঁকা হয়ে গেছে আমার 2 পিঠ। এরপর আমি তেল দেব এর মধ্যে।
প্রথমে সেঁকে নিলে তেলটা একটু কম লাগে। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন পরোটাগুলোর। অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখুন পরোটাটা আমার হয়ে গেছে ভাজা, এই যে লাল লাল করে কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নেব। তুলবেন? এই দেখুন এই পরোটাটাও হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন সুজির মশলা পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে হয়েছে। যে কোনো সস বা আচারের সাথে আপনারা খেতে পারেন এটাকে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবার খুব মুখে লেগে থাকবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনারা কেমন লাগলো খেতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।